ও পাস্তা ও পাস্তা রে তুই অপরাধী রে, তোর গরমে গরমে খাইতে অনেক ভালো লাগে রে। একটা সময় পাস্তায় আমি খুবই খাইতাম, মন পিঞ্জরে যতন কইরাই আগলাইয়া রাখতাম। ও পাস্তা রে তুই অপরাধী রে, একটা সময় তোরে আমি ভালোবাসতাম রে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ রাতের খাবার, ভারী খাবার পাস্তা। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি শীতের দিনে এরকম পাস্তা তৈরি করছি। এটা আমি করছি, আমাদের বাসায় প্রতিদিন পাস্তা থাকে, বেশি বেশি করে ফুচকার জন্য থাকে, সব জন্য কিছু থাকে। এটা ভাবলাম যে ওগুলো বাদ দিয়ে আজকে আমি শীতের দিনে পাস্তা করি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি আমার আব্বুর জন্য করছি, আম্মুর জন্য করছি। এই যে প্লেট নিচ্ছি, ওঠাবো। বিসমিল্লাহ। এই দেখুন কত সুন্দর সুন্দর পাস্তা। এটা কিন্তু আমি একা একা করছি। আপনারা কি ভাবতেছেন এত ছোট বাচ্চা কিভাবে এটা করতে পারে? না না না, এখানে তো ভুল করলেন। আমি ছোট নই, আমি একটু বড় হয়ে গিয়েছি। সবাই একটু বড় বড় বলে, কিন্তু আমি বড় হইনি। আমি তারপর আমি এই যে এইসব বড় বড় কাজ করতে পারি। আপনারা বললে আমি মাছ ভাজি করতে পারি, গোস্ত করতে পারি, সব কিছু করতে পারি, শুধু একটা জিনিস করতে পারি না। বাজারে দামি কত হবে ওইটাই খাই না, শুধু সব জিনিস রান্নাই পারি। এই দেখুন কত সুন্দর। আপনারাও কিন্তু শীতের দিনে এগুলো তৈরি করবেন। হ্যালো গাইস, আমার ঠান্ডা লাগছে বলে এইভাবে করে বলতেছে ছেলেদের মতন। এরকমই হয় আমার ঠান্ডা লাগলে। এখানে এখন রাখছি আমি, কারণ এগুলো অল্প একটু আছে। আমি এই যে ইয়ে করে ঢালবো। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ কালার এবং দেখতেও খুব চমৎকার। গাইস, আসলে পাস্তার সাথে সবজিটা একটু ভালো লাগে। সবজিটা একটু বেশি পরিমাণ দিলে দেখতেও ভালো লাগে, কারণ আমরা সবজি পছন্দ করি, তাই আমরা একটু বেশি পরিমাণ সবজি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি দিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছ গাইস, আসলে কালারটা কত সুন্দর, তাই না? এবং আমরা পেঁয়াজের যে ফুলটা যাকে বলি, এই ফুলটাও আমরা দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে আপনার গাজর দিয়েছি, আর হচ্ছে গিয়ে মোটা মোটা করে আর কি আপনারা পেঁয়াজ কেটে দিবেন।